এখন আছি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার পঞ্চায়েতের শাওড়াগেড়িয়া গ্রামে, যেখানে 7 বছরের একরত্তি একটা মেয়ে ক্লাস 2-এ পড়ে। তো সে রাজ্য জয় করে ফিরেছে। সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ের যে সমস্ত রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ বা প্রশাসনিক দপ্তরের যে সমস্ত মানুষজন আসছেন, ওনার পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন। এই মুহূর্তে সেই রাজ্য জয় করা মেয়েটি আমাদের কাছে মেয়ের বয়সী। তো দেখছি সেই ছবি যে একটা এতটুকু ছেলে, বাচ্চা মেয়ে, সে রাজ্য জয় করে ফিরেছে। যেটা আমরা কথায় কথায় বলে থাকি যে রাজ্য জয় করবে, সেই রাজ্য জয় করা মেয়ের পাশে দাঁড়িয়ে নিজেদেরকেও একটা গর্বিত বলে অনুভব করছি আমরা। তো এই মুহূর্তে আমরা পেয়েছিলাম আরামবাগ লোকসভার সাংসদ মাননীয়া মিতালি বাগ মহাশয়াকে। উনি বললেন যে ওনার সারা জীবনে যে পড়াশোনা চালানো বা খেলা জগতে যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো চালানোর জন্য যদি কোনো অসুবিধে ওনারা পড়েন তো আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমি যথাসম্ভব সাহায্য করব, এই আশ্বাস উনি দিলেন। এবং বাচ্চাটাকে নিজের মেয়ের মতো করে স্নেহ করে তাকে এগিয়ে যাওয়ার জন্য অনেক অভিনন্দনও দিলেন। সরাসরি শাওড়াগেড়িয়া থেকে কৃষ্ণ গাঙ্গুলির সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শাওড়াগেড়িয়া গ্রামের তৃষার সঙ্গে দেখা করতে এলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের এমপি মহাশয় মিতালি বাগ। সঙ্গে উপস্থিত ছিলেন শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামী মহাশয় ও উপপ্রধান স্বরূপ মেত্তা মহাশয়। তৃষার রাজ্য উচ্চ লম্ফনে প্রথম স্থান অধিকার করার জন্য ফুলের তোড়া এবং তৃষার পছন্দের কেক এনে অভিনন্দন জানালেন এমপি মহাশয়। তৃষাকে অভিনন্দন জানানোর পাশাপাশি পাড়ার বাচ্চাদের সাথেও কথা বলেন মাননীয়া মিতালি বাগ মহাশয়। তাদের পড়াশোনা এবং খেলাধুলারও খোঁজ খবর নেন তিনি। আগামী দিনে যাতে আরও ভালো করে খেলাধুলার মধ্য দিয়ে তার জীবনের উন্নতি হয় সেই দিক দিয়ে নজর রাখবেন এবং পড়াশোনার দিকেও খেয়াল রাখবেন বলে আশ্বাস দিয়ে গেলেন। সাথে আরও বললেন পাড়ার যত বাচ্চা শিশুরা আছে তারাও যেন খেলাতে মনোযোগী হয়, সাথে পড়াশোনাটাও চালিয়ে যায়। অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে আসা তৃষা জীবনের এই সাফল্য প্রতিটা গ্রামবাসীর কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের টিমের তরফ থেকেও তৃষাকে অভিনন্দন ও হার্দিক শুভেচ্ছা। গোঘাটের শাওড়াগেড়িয়া থেকে কৃষ্ণ গাঙ্গুলির সঙ্গে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ম্যাডাম, আজকে একজন রাজ্য জয় করে ফিরেছে, তার পাশে দাঁড়িয়ে আছেন, বিষয়টা কি দেখছেন? দেখুন, গোঘাট 2 নম্বর ব্লক, এটা গোঘাট 2 নম্বর ব্লকে মুল্লুকের পাশাপাশি একটা গ্রাম শাওড়াগেড়িয়া, আদিবাসী পরিবার, এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আমি নিজে একজন এসসি সম্প্রদায়ের মেয়ে। আমি প্রথম বলবো আমার গর্বের বুক ভরে যাচ্ছে যে এসসি এসটি সম্প্রদায়ের মানুষরাও কোনো অংশে পিছিয়ে নেই। আমরা কোথায় কোথায় বলি না রাজ্য জয় করে এলো, ও একদম অরিজিনাল আসল রাজ্য জয় করে এসেছে। আমি ধন্যবাদ জানাবো ওনার বাবা মাকে, যে সত্যি উনি রত্নগর্ভা। আমি বলবো ওনাদের জন্য আমরাও গর্বিত, অঞ্চল গর্বিত, ব্লক গর্বিত, আজকে রাজ্য গর্বিত যে একটা একরত্তি মেয়ে রাজ্য জয় করে একটা মেডেল নিয়ে এসেছে। 7 বছর বয়স, দ্বিতীয় শ্রেণীতে মাত্র 7 বছর বয়স। ওনার সারাটা জীবন পড়ে আছে, সারাটা জীবন আরও অনেক অনেক দূর ও আগাবে। ওর মুখ বলছে, ওর ফেস বলছে, ওর বডি মুভমেন্ট বলছে যে আরও অনেক দূর আগাবে। আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করি অনেক বড় হোক, অনেক বড় মাপের মানুষ হোক, ও ধরে রাখুক সব কিছু। আমরা সর্বসম্মতভাবে ওদের পাশে আছি, পরিবারের পাশে আছি। আমি ব্যক্তিগতভাবে বলবো আমি তৃষার পাশে আছি। আমি মেয়ে হিসাবে বলছি, একজন সাংসদ হিসাবে অনেক পরে বলবো, আমি মেয়ে হিসাবে তৃষার পাশে অবশ্যই সবসময়ের জন্যই আছি। আজকে সকাল থেকে আমরা ছিলাম, বাবা মার সাথে কথা বললাম, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বললাম। তো ওনারা চাইছেন আমাদের এখানে স্কুলে কোনো স্পোর্টসের কোনো কমপ্লেক্স নেই, মানে খেলার মতো জায়গা নেই, যদি একটু খেলার জায়গা কোথা থেকে একটু করে দিতে পারতেন, একটা আবদার রয়েছে। না, সেটা ওনারাও আমাদেরকে বলেছেন, বা এখানে এই গ্রামেরই প্রধান রয়েছেন, এই অঞ্চলের প্রধান রয়েছেন আমাদের গোস্বামীদা আছেন, প্রভাত গোস্বামী। তো উনি সবসময় মানুষের পাশে থাকেন। আমরা সার্বিক একটা আলোচনা মাফিক আমরা দেখছি যে ওর ধারাবাহিকতা যাতে বজায় রাখা যায় বা কিভাবে বজায় থাকবে সেটা আমরা অবশ্যই চেষ্টা করে যাচ্ছি, যে কোনোভাবে যে ওর যেন প্র্যাকটিসটা বন্ধ না হয়। ধন্যবাদ।